হ্যালো বন্ধুরা, আমি একটু পরে দীঘা যাচ্ছি। মাত্র 2500 টাকায় যাওয়া আসা, থাকা, হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু। এই যে ব্যাগ প্যাক করছি এখন। তো আমার সামান্য কিছু অল্প কিছু জামা প্যান্ট নিয়েছি, বেশি নিচ্ছি না, কারণ 3 দিন আর 2টো রাত থাকতে হবে। 3 দিন আর 2 রাতের প্ল্যান। একটা ওয়ান পিস নিচ্ছি, 2টো জিন্স নিয়েছি, একটা লং টপ নিয়েছি, একটা শর্ট টপ নিয়েছি, ব্যাস। আর এই যে 3 কোয়ার্টার প্যান্ট আর গেঞ্জিটা পরে যাবো বাসে, যাতে আরামসে আমি ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারি। মানে যাতে আমি আরও সিটের পরে পা তুলে দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারি, সেজন্য আমি এটা কমফোর্টেবল মনে হবে, সেই জন্য এটা পরে যাচ্ছি। আপনাদের সবাইকে দেখাবো যে খাওয়া দাওয়াতে কী 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 মেনু আছে, কোথায় কোথায় ঘুরলাম, দীঘায় জিনিসপত্রের দাম দাম কেমন কেমন সমস্ত কিছু বলবো। আর দেখো যে আমার ছেলের জন্য, ও এখনও পুরোপুরিভাবে সুজি খাওয়া বন্ধ করেনি, তো এটা ইন্ডাকশানটা আমার নিয়ে যেতে হচ্ছে। ইন্ডাকশান নিয়ে যাচ্ছি, এটাতে ওকে সুজি রান্না করে খাওয়াতে হবে। বেশি অবশ্য সুজি খায় না, ও ভাতও খায়। আর এই যে প্যাঁড়া শসা, যাতে ওর খিদে লাগলে হঠাৎ করে যাতে আমি ওকে খাওয়াতে পারি। আর এই বৃষ্টি বর্ষা তো খুবই হচ্ছে, তার জন্য ছাতি নিয়ে যাচ্ছি, যাতে রোদ্দুরও না লাগে, যাতে বৃষ্টিও গায়ে না লাগে, যাতে ভালো করে ঘুরতে পারি। অনেকেই তো জানো আমি নুপুর পরতে খুব ভালোবাসি, তো দীঘায় গেলে আমার এই নুপুরটা পাত থেকে খুলে পড়ে যেতে পারে, কারণ এটা অনেকটা ঢেলা। এই যে এটা আমি 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, এখন এটা পরে সারা দীঘায় আমি ঘুরবো। নুপুর ছাড়া আমি একদমই যেতে পারছি না, আমার একদম ভালো লাগছে না নুপুর ছাড়া যেতে, তাই এটা কিনে নিয়ে আসলাম। আর এই যে আমার ছেলে ঘুমিয়েই পড়েছে, ঘুমানো অবস্থায় সুজি খাওয়ালাম এই যে এইমাত্র, এবার ঘুমানো অবস্থায় এবার যাবে বাসে, উঠে দেবে, আমি কোথায় চলে আসলাম। দাঁড়ায় নুপুরটা পরি, দেখে বলো পায়ে কেমন লাগছে। এটা আবার কেনা নুপুর তো, জানি না কেমন লাগবে। 3-4 দিন পায়ে থাকলেই যথেষ্ট। এই যে এরকম হয়েছে, আর কিছু করার নেই, এটাকে আমার চেঞ্জ করতে হবে, কারণ এটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমার নুপুর পরা কমপ্লিট। এখন রাত 11টা বেজে 32 মিনিট। এখন বাসটা ছাড়লো জাস্ট আমাদের এখান থেকে, বাড়ির এখান থেকে। দীঘায় যেতে যেতে হয়তো ভোর হয়ে যাবে, 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা হয়তো লাগে। আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। কোথায় ঘুরে ঘুরে যাচ্ছি? ঠিক আছে, তুমি ঠিক আছে, দেখাও। আমরা দীঘায় পৌঁছেছি সকাল 7:30টার সময়। তো এই যে আমাদের রুমটা দিয়েছিল, রুমটা অতটা ভালো লাগেনি আমার কাছে, চারিদিকে কেমন নোংরা নোংরা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন না। এই যে কেমন একটা রুম দিয়েছে, ভালো না সেরকমটা। রুমের দিকতে বলবো রুম পছন্দ হয়নি। আর এইটুকু একটা ঘাটে আমাদের 5 জনকে শুতে দিয়েছিল, কিন্তু 5 জন তো শোয়া সম্ভব না, 2টো বাচ্চা, 3জন বড় বড় মানুষ। তারপরে আমার বড় যা, সে বড় যা আলাদা এক্সট্রা একটা রুম নিল। সেই রুমটা অতটা নোংরা না, সেই রুমটা মোটামুটি ভালো, তো সেটার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়েছে, ভালোই চার্জ দিতে হয়েছে। সবথেকে ভালো একটা জিনিস লেগেছে আমার কাছে, হোটেলটা একদম দীঘার একদম সাইডে। স্নান করতে গেলে বেশি শুধু হাঁটা লাগবে না, একদম দেখাচ্ছি আমি। এই যে জাস্ট 2টো হোটেল, 2টো হোটেলের পরে কিছু দোকান, দোকানের পরেই দীঘা। মানে পায়ে হেঁটে বড় জোর 4.5 থেকে 5 মিনিট টাইম লাগে, আর বেশি টাইম লাগে না। আর চারিদিকের ভিউটাও বেশ সুন্দর। ও সরি, দীঘা না, ওটা সমুদ্র। এখান থেকে দীঘা একদম দেখাই যাচ্ছে, যে কটা দোকান, 2টো হোটেল, তারপরে ওই যে স্নান করার জায়গা। বাই বাই সবাইকে, এখন ঘুরতে বেরোচ্ছি একটু বাইরে। আজকে দীঘার প্রথম দিন, তো দুপুরবেলা খাবার মেনুতে ছিল শুক্তো, ডাল, চিপস, মাংস, স্যালাড। আমি 3 পিস মাংস ওখান থেকে ধুয়েও নিয়ে এসেছি ছেলের জন্য। এই রুমের ভিতরে বসে বসে কার্টুন দেখাচ্ছে, আর এই যে খাওয়াচ্ছি। আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল আলু দিয়ে, পুঁই শাক দিয়ে, মাছের ডিম দিয়ে একটা মেনু করা হয়েছিল। আর হয়েছিল ডাল, খাসির মাংস, আর যারা খাসির মাংস খায় না তাদের জন্য পোলট্রির মাংস ছিল। সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, চাটনি, পাঁপড়, ব্যাট পাঁপড়, স্যালাড। মানে রান্নাটাও খুব সুন্দর হয়েছে। রান্নার কথা বলতে গেলে মানে রান্নার তুলনা হয় না, এত সুন্দর রান্নাটা হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। তো দীঘা থেকে একটু পরেই বাস ছেড়ে দেবে বাড়ি যাওয়ার জন্য, আবার ব্যাক প্যাক করছি। আর খাবারের মেনুগুলো খুবই সুন্দর ছিল, রান্নাটাও খুব ভালো হয়েছে। আর হোটেলের যেখানে হোটেল রয়েছে এখান থেকে স্নান করার জায়গাটা একদম ধারে, মন্দিরটা একদম ধারে। আর হোটেলের লোকেশনটা খুবই সুন্দর, খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুবই সুন্দর, খুব ভালো পরিষেবা দিয়েছে 2500 টাকার মধ্যে, খুব ভালো হয়েছে। আর এই যে হ্যাঁ, এখন এই যে একটু পরে যেহেতু বাসে উঠবো, তার আগে এখন দিল ওই যে পকোড়া, চিকেন পকোড়া, আর হচ্ছে চা দিয়েছে, চা আমি খাই না। এই যে চিকেন পকোড়া দিয়েছে, সাথে চা দিয়েছে। এই যে আরও আছে, দেখো এই যে আরও আছে। আমি আবার আর 1 প্লেট খেয়েও ফেলেছি আমি। সুন্দর খাবারের পরিষেবাটা খুব ভালো, সমস্ত কিছুই ভালো, 2500 টাকার মধ্যে খুব ভালো হয়েছে খাওয়া। বাই বাই।